এগুলো কৃষ্ণ আসেন, কৃষ্ণকে না গিয়ে তো যাবে না। কৃষ্ণের সঙ্গে খুব তাদের প্রীতি, তারা গরুদেরকে নিয়ে নন্দভবনে এসে গেছে। নন্দভবনের দিকে এসে যে কানাইয়া, ও কানাইয়া, ও কানাইয়া, এরকম ডাকছে সবাই, তাড়াতাড়ি আজকে অনেক দেরি হয়ে গেছে। তো যখন সব শাখারা কানাইয়া কানাইয়া বললো, তো নন্দভবন থেকে যশোদা মাতা বেরোলো, তাড়াতাড়ি হাল্লা করো না, না আজকাল দেরি হয়েছে, কোথায় আছে কানাইয়া, ডাকুন ওকে। বলে সে না দুধ খাচ্ছে, এখন দুধ দিলাম, খাওয়ার পরে একটু দুধ দিলাম, তো দুধ দুধ খাচ্ছে তো তাড়াতাড়ি খা, বাইরে আসো। বলে না, গরম গরম দুধ আছে তো কি, ওকে বলে তাড়াতাড়ি খাবে, তাড়াতাড়ি আসবে। মাথায় শুধু গরম গরম দুধ কি করে খাবে, মুখটা পড়ে যাবে যে। না না না, তার মুখ পড়ে না, আমরা জানি তার মুখ পড়ে না। তখন তারা মাতা যশোদা তাদেরকে বুঝাচ্ছেন, ইতিমধ্যে তার দুধ শেষ হয়ে গেছে। কৃষ্ণ বাইরে আসলেন, তারপরে সব শাখার বলে কানাইয়া এত ধরে বলে মাতা যশোদা আমাকে দুধ দিয়েছিলেন, গরম গ্লাস, গরম দুধ, গরম গরম দুধ একটু সময় লেগেছে, তোমার গরম দুধে কি সময় লাগবে, গুড় 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 করে কে দিতে। বলে গরম দুধ আমি যদি খেতাম আমার মুখ পুড়ে পুড়ে যেত না। তোমার মুখ পুড়ে, তুমি তো আগুন খাও, জঙ্গলে সব আগুন খেয়ে নাও, জঙ্গলে সব আগুন খেয়ে তোমার মুখ পুড়ে না, আর এই গরম দুধ দিয়ে তোমার মুখ পড়বে একটা গ্লাস। কৃষ্ণ জিজ্ঞেস করছেন, এ কি বলছো তুমি, তোমরা কি বলছো, জঙ্গলের আগ দিয়ে আমার মুখ পড়ে না? বলে হ্যাঁ, সেদিন যে আমরা ইশিকা বনে গেলাম, তখন দেখলাম যে চারদিকে আগুন, জঙ্গলে আগ, সব চারদিকে আগুন আগুন, আমরা দৌড়ে দৌড়ে তোর কাছে এসলাম। বলে কানাইয়া আজকে সব গরুগুলা পড়ে যাবে, বাছুরগুলা মরে যাবে, আমরা সব মরে যাব, চারদিকেই আগুন, মাঝখানে আমরা আসবো, এর আগুন সব আগে 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 আসবে, আজকে তো সব শেষ। তখন কি হলো, কি হলো তার? বলে আপনি বলেন চিন্তা নাই, চিন্তা ভয় ভয় নাই, সব গরুগুলোকে নিয়ে আসবো। বলে কি করে নিয়ে আসবো, আগুন যে। বলে আচ্ছা আমি ডাকছি। তো ভগবান কৃষ্ণ বংশী বাদন করলেন, বংশী বাদন করে সব গরুর নাম আছে, কিন্তু গরুর বাছুরের নাম আছে, সব নিজের নামটা শুনতে পাচ্ছে, যার যার ভগবান যাকে দেখছেন না, সব গরু দৌড়ে দৌড়ে তাদের নাম শুনে, বাংশিতে তাদের নাম সব দৌড়ে 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 কৃষ্ণের কাছে এসে। তখন কৃষ্ণ সব শাখার আছে, পিছনে গরু বাছুর সব আছে। তো কৃষ্ণ বলছে চিন্তা করে, আরে আগুন দেখ, ওই আগুন এসে গেছে, আস্তে আস্তে এখানে আসবে, চারদিকে আগুন, পড়ে যাব, কিছু হবে না। আমি একটা কাজ করবো, তোমরা সবাই চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে নাও। বলে চোখ বন্ধ করলে কি আগুন করতে যাবে? বলে হ্যাঁ, চোখ বন্ধ করো। তো সাকারা চোখ বন্ধ করেছে, হ্যাঁ। কৃষ্ণ সব দাবানলকে খেতে আরম্ভ, দাবানল খেতে আরম্ভ, সব আগুনে, সব দাবানল কৃষ্ণের মুখে মিটে যাচ্ছে। সাকারা কি করলো, চোখ বন্ধ করে তারপরে ছোট ছোট চোখ দিয়ে দেখছে কি করছে কৃষ্ণ, দেখছে ছোট ছোট। ভাই চোখ বন্ধ করলে কি আগুন তো আগে এসে যাবে, ছোট ছোট চোখ দিয়ে দেখছে, ভাই কৃষ্ণ সব আগুন খাচ্ছে, কৃষ্ণের মুখে আগুন যাচ্ছে। তোকে বলছে ভালো করে চোখ বন্ধ করো। বলে সেদিন আমরা দেখলাম জঙ্গলে যত আগুন সব তোমার মুখে চলে গেছে, জঙ্গলের এত জঙ্গলের চারদিকে আগুন,
ওই আগুন খেয়ে তোমার মুখ পড়লো না, আর একটা গ্লাস গরম দুধের মুখ পড়ে যাবে তোমার। এই লীলা যখন আপনারা পড়বেন ভাগবতে, ভগবান কি না করেন ভক্তদের জন্য। দেখুন, আগুন তো কৃষ্ণ খেয়ে দিলেন, চারদিকে আগুন ছিল, জঙ্গলে চারদিকে আগুন ছিল, কৃষ্ণ খেয়ে দিলেন। কৃষ্ণের শরণ নিলে একরকম সুবিধা হবে না, চারদিকে সুবিধা হয়। কিরকম সুবিধা? চলো, আগুন তো কৃষ্ণ খেয়ে দিলেন, কিন্তু যে কাঠগুলা পুড়ে গেছে ওখানে তো গরম গরম কয়লা থাকবে। কাঠ যেটা পুড়ে যায় তো কয়লা থাকবে গরম গরম, কয়লার উপরে কি করে যাবে? কষ্ট। আমার বৃক্ষ পুড়ে গেছে, তো অনেক বৃক্ষ পড়ে গেছে, সব রাস্তা বন্ধ, কি করে যাবে? গরুগুলা কি করে যাবে? কষ্ট। কিন্তু দেখুন, কৃষ্ণের শরণাপন্ন হলে সব কষ্ট চলে যায়। ভগবান কৃষ্ণ চোখ বন্ধ করে ভালো করে, তখন চোখ বন্ধ করে দিল, চোখ বন্ধ করলো, আচ্ছা এখন খুলো চোখ, তখন চোখ খুললো, তারা কি দেখলো? আগুন নাই, চারদিকে আগুন নাই, আবার পুরা বৃক্ষ নাই। তারপরে ভালো করে দেখলো, এটা তো ইসিকা বনও নাই, যে জঙ্গলে আগুন লেগেছে সে ইসিকা বনও নাই, এটা তো খদির বন। দেখুন, ভগবান কৃষ্ণ তারা সবাইকে বলে চোখ বন্ধ করো, যখন তারা চোখ বন্ধ করলো, ভগবান তাদেরকে ইসিকা বন থেকে খদির বনে নিয়ে গেছে। খদির বনে তো আগুন নাই, চারদিকে হারা হারা ঘাস আছে, সব কিছু আছে। কৃষ্ণের শরণাগত হলে সব রাস্তা খুলে যায়। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, আত্মনিবেদন তুয়া পদে করি